একবার বলতেছেন যে সহানুভূতি, আরেকবার বলছে বিচার করতে হবে। পজিশনটা স্ট্রেইট হওয়া উচিত যে গত 15 বছর যেখানে বিএনপি রাজনীতি নাইন করে দেওয়া হয়েছে, কোথাও মানবিকতা পর্যন্ত দেখানো হয়নি, তো সেখানে তাদের কোনো ধরনের বিচার নাই, কোনো ধরনের। আমার মনে আছে আমার এক খালু ফোন দিয়ে কান্না করতো, সে হলো একদমই একটা ঝুপড়ি বলে এলাকার ভাষায়, সে নদীর পাড়ে সে গিয়ে সে রাত্রে কাটাইতো, কারণ মামলার জ্বালায় সে চলতে পারে না, একটা গ্রামের মানুষ। এই মানুষগুলা যখন শুনে যে তার ওনার দলের একজন মহাসচিব বলে যে আওয়ামী লীগকে কী করা যাবে না, নিষিদ্ধ করা যাবে না, তাহলে আপনাদের দাবিটা আমাদের সাথে উঠান যে আওয়ামী লীগকে আগামী 3 মেয়াদে, যেহেতু 3 মেয়াদে তারা আমাদেরকে বঞ্চিত করেছে জাতিক হিসাবে, বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, সবার তার নেতৃত্বে আমরা রাজনীতি আন্দোলন করেছিলাম, সুতরাং 3 মেয়াদে যেহেতু আমাদেরকে বঞ্চিত করেছে জাতি হিসেবে, সুতরাং আওয়ামী লীগ নামে যে ধর্মীয় দল, এটা আওয়ামী লীগের যে ম্যান্ডেট মুজিববাদী দল, সেটাকে আমার মনে হয় 3 মেয়াদে বঞ্চিত করা উচিত এবং তাদের নির্বাচন থেকে শুরু করে তাদের বিচার করা উচিত আগেই, হ্যাঁ, যথাযথভাবে বিচার। কারণ খুন গুম থেকে শুরু করে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সে 9 সাল থেকে শুরু কত শত শত মামলা হয়েছে, তাই না? প্রতিটা ছাত্র এটাতে জড়িত হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় এই বিষয়গুলো মনে রেখে আমাদের বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দর একটু চিন্তা করে কথা বলা উচিত। কিন্তু আপনারা ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটি, আপনারা এই দাবিটা রাজনীতি নিয়ে আপনাদের কেন এই দাবি হবে? রাজনীতি না, আমরা যখন নাগরিক কমিটির ঘোষণা দিই 8 সেপ্টেম্বর, তখন কিন্তু স্পষ্ট 8 দফার মধ্যে বলা ছিল যে এইগুলোর বিচার করতে হবে। হ্যাঁ, বিচার যদি নাই হয়, হ্যাঁ, বিচার যদি নাই হয় তাহলে আপনি তাকে পুনর্বাসন, তো এটা তো আসলে কোনোভাবে হওয়া উচিতই না। পুনর্বাসন তো পরের বিষয়, আগে একটা সেকেন্ড আরেকটা বিষয়। আমি খুবই আফসোস বিষয়, আপনারা জানি না ভাইয়া, খেয়াল করে দেখতে পারেন যে কোনো রিগ্রেট নাই। যদি কোনো মানুষের ভিতরে রিগ্রেট না থাকে, সে প্রতিশোধ নেয়। যদি রিগ্রেট থাকে, তা রিয়েলাইজেশন হতে পারে যে আমি ভুল করেছি। যদি ভুল সামষ্টিকভাবে আমি আমার বন্ধু বান্ধব অনেক ছাত্রলীগ নেতা দেখেছি, একটা মানুষকে পাবলিকলি বলতে দেখি না যে 1600 থেকে 2000 মানুষ মারা গেল, আমরা একটা সরি, একটা মানুষের সরি বলে না, তাকে আপনি যদি ম্যানসেল ম্যান্ডেলার মতো, মাহাতিকে বলে, আমরা যদি আরও যদি অনেক বড় বড় মহৎ ব্যক্তিদের মতো ক্ষমা করে দিই, তাহলে আসলে তো প্রপার বিচার হলো না। ইনজাস্টিস করাটাও একটা হচ্ছে, মানে কারো যদি না ক্ষমা করতে বলিনি, আসলে কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। সুতরাং এই বিষয়টা হচ্ছে অবশ্যই তাদের বিচার হবে সবার আগে। ছাত্রদের দাবি হচ্ছে যে বিএনপির মধ্যে দায়িত্বশীল ব্যক্তিরা এটা চিন্তা করুক যে একটা মানুষের প্রতি অন্যায় হচ্ছে, অন্যায়টা আগে ন্যায় হোক, তারপরে তাদেরকে নির্বাচন করবে না, স্পেস দিবে না জনগণকে, সেটা পরের বিষয়। আমাদের ফার্স্ট কথা হলো আগে এদের বিচার করতে হবে, তারপরে রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, যেখানে পুনর্বাসন কিনা সেটা পরে দেখা যাবে। এটার ব্যাপারে আমাদের অবস্থান এটাই। আমিও তার সাথে পুরোপুরি একমত, কন্ট্রাডিক্টরি কোনো কিছু নেই। বিচারটার কথা কিন্তু আমরা সবার আগে বলছি, এবং এটাও বলছি যে আমরা নির্যাতিত, আমরা মজলুম, আমরা নিপীড়িত, কিন্তু তারা হলো কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, আর আমরা হলো একটা রাজনৈতিক দল, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। সে যেটা করতে পারবে, সে যেটা বলতে পারবে, আমি সেটা বলতে পারি না। দায়িত্বহীন কথা, দায়িত্বজ্ঞানহীন আচরণ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, যে পার্টি অনেকবার ক্ষমতায় ছিল, যেই পার্টি ক্ষমতায় যেতে চায়, যে পার্টি ভোট ফেস করতে চায়, সেই পার্টি তো তাদের মতো করে আমরা চিন্তা করতে পারবো না একবারও। এখানে একটা কন্ট্রাডিক্টরি, সে বলল আতিক মোর্শেদ যে বিএনপি আমি ডাবল স্ট্যান্ডার্ড বলছি। আমি কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড বলিনি, আমার কথাটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটাও ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বিষয়টা ওটা না, বিষয়টা পলিটিক্স, বিষয়টা তো রাজনীতি না। সেটা ঠিক, মানে ঠিক আছে, কিন্তু জনমনে এই প্রশ্ন, এই আতঙ্ক, এই সন্দেহ মানে তৈরি হয়েছে যে আসলেই কি বিএনপি মানে কি চায়, বিএনপি কেন এই সহানুভূতিশীল আচরণ করছে আওয়ামী রাজনীতির প্রতি। শোনেন, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো ভিন্ন দল, আপনাকে মনে রাখতে হবে। আওয়ামী লীগ যেটা পারবে, যেটা করবে, বিএনপি সেটা করবে না, পারবে না। আওয়ামী লীগ সেই কারণে ইতিহাসের ঘৃণায় লিপ্ত হয়েছে, ইতিহাসের সবচাইতে জঘন্যতম, শুধু 5 তারিখে না, এই 5 তারিখের আগেই দল হিসেবে আওয়ামী লীগ একটা মানে কি ব্যাংক্রাফ্ট রাজনৈতিক দল হয়ে গেছে। আপনার এখানেও বহুবার বলেছি, 5 তারিখের আগেই বলেছি যে দে আর নো মোর পলিটিক্যাল পার্টি। ইথিক্সে বলেন, নৈতিকতায় বলেন, আদর্শে বলেন, কোনো কিছুতে নেই। তারা একটা বাহিনী তৈরি করেছিল জনগণের মতের বিরুদ্ধে, জনগণের অধিকার হরণের জন্য। বন্দুক, কামান, পিস্তল আর মারণাস্ত্র, আর এই বাহিনী দিয়ে তারা ক্ষমতা দখল করে রেখেছিল। সেই জন্য আওয়ামী লীগ অনেক আগে থেকেই রাজনৈতিক দেউলিয়াত্ব বরণ করেছে, বা রাজনৈতিক কি বলে হারিয়েছে, অধিকার হারিয়েছে। সেই আওয়ামী লীগ তাদেরকে আমরা উচ্ছেদ করতে পারিনি, আমরা পরে উচ্ছেদ করতে পেরেছি সমন্বিতভাবে। তো দখলদার বাহিনীকে আমরা উচ্ছেদ করেছি। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আর বিচার করবেন, এর মধ্যে খুব একটা পার্থক্য আছে তো আমি মনে করছি না। আমি মনে করি যে আওয়ামী লীগকে যদি আপনি বিচার করেন, যথাযথ বিচার, যে কথা সেও বলছে, আমরা বারবার বলছি যে আপনি যথাযথ বিচার যদি করেন, ফ্রম টপ টু বটম, শেখ হাসিনা থেকে সর্বশেষ কর্মী বা শেখ মুজিব থেকে
সর্বশেষ কর্মী, লোম খুব কমই পাওয়া যাবে। না, কিন্তু শোনেন, হ্যাঁ বলেন, আপনি না, বলেন। লোম যে পাওয়া যাবে কমই, কম্বল তার পাওয়া তো- যাবে না। না, কম্বল পাওয়া যাবে বলে তো আমরা মনে সেই করি না, কিন্তু আশঙ্কা এটি যে 3 মাসের হয়নি, তার মধ্যেই গত 10ই নভেম্বর তারা কর্মসূচি ঘোষণা করেছে এবং আমরা দেখলাম যে সারা দেশের ছাত্ররা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক ধরনের সব কিছু ফেলে দিয়ে ওইটার প্রতি তাদের নজর, এই কর্মসূচির প্রতি কোথায় কি করে, কোথাও কোনো আপনার কি অরাজকতা ধারণা, করে। আপনার কি ধারণা যে আপনি যদি তাকে নিষিদ্ধ করে দেন, সে আর কোনো কর্মসূচি দিবে না, সে ঘরে বসে থাকবে, সে আর ঘর থেকে বের হবে না? বিষয়টা তো এরকমও হইতে পারে যে তখন, আমি তা মনে করি না না, না কিন্তু না, কিন্তু তখন তো নৈরাজ্যটা আরো বেশি বৃদ্ধি হইতে পারে, তখন তো সেটা সুইসাইডাল হইতে পারে, তখন তো সেটা কি ওই কি বলে ওই যে ইসে চলে যায় যেটা চরমপন্থীরা, ওই আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। তো জাতি রাষ্ট্র হিসেবে সেটা আপনি সামাল দিতে পারবেন কি পারবেন না, সেই বিষয়টা তো আপনাকে চিন্তা করতে হবে। সেই জন্য বিএনপি তারা যেভাবে চিন্তা করে, বিএনপি ওইভাবে চিন্তা করে না। এখন মায়ের না, চাইতে কিন্তু- মাসির দরদ, আমি বলি মায়ের চাইতে যদি মাসির দরদ বেশি হয়ে যায় তাহলে মুশকিল। আমি হইলাম সবচাইতে বড় নির্যাতিত। এখন আপনি যদি আমার জন্য কান্না করেন, শুনতে জিনিসটা খারাপ লাগবে। বিএনপি তার মতো করে বলছে, তারা তাদের মতের প্রতি আমাদের রেসপেক্ট আছে, তাদের মতের প্রতিও আমাদের রেসপেক্ট আছে। আর আপনি যেভাবে বলছেন সমস্ত মানুষ একভাবে চিন্তা করছে, বিষয়টা কিভাবে আপনি প্রমাণ করবেন যে সব মানুষ এইভাবে চিন্তা করছে, না মানুষ বিএনপির মতো করে চিন্তা করছে?